ছোট্ট বন্ধুরা, আজকে পেজ নাম্বার 71 এর আরেকটি ম্যাথ সলিউশন নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে তোমাদের বইয়ের 71 পেজের ৮ নং যে ম্যাথটি, এটা আজকে আমরা সলিউশন করব। এখানে দেখো ৮ নাম্বার যে ম্যাথ, এটি হচ্ছে there are 425 mangoes in one basket। যে কি বললো যে there are 425 mangoes in one basket, যে একটা বাস্কেটে প্রায় 425টা আম আছে এবং 345 mangoes in another basket, যে আরেকটা বাস্কেটে বা আরেকটা ঝুড়িতে কি যে 345টি আম আছে। তারপর কি বললো 175 mangoes are sold from the total, যে এখানে দুইটা বাস্কেটে যে টোটাল যে আমের সংখ্যাটা, সেই সংখ্যাটা এখানে টোটাল বলা নাই, আমাদেরকে টোটাল সংখ্যাটা যোগ করে বের করতে হবে। সেই টোটাল সংখ্যা থেকে কি বলছে 175 ম্যাঙ্গোজ আর সোল্ড ফ্রম দ্য টোটাল, যে টোটাল আমের সংখ্যাটা থেকে 175টা আম বিক্রি করে দিছে। প্রশ্ন হচ্ছে হাউ মেনি ম্যাঙ্গোজ আর লেফট, এখন কতটি আম বাকি আছে। তো চলো আমরা এই প্রশ্নটার সমাধান করি। এখানে এ নাম্বারে যে প্রশ্নটা দেয়া, এখানে কি দেয়া যে হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ ম্যাঙ্গোজ ইন দ্য টু বাস্কেট, যে দুইটা বাস্কেটে মোট কতটি আম আছে বা হয়। তাহলে আমাদের এই কোয়েশ্চনটা যদি আমরা অ্যান্সার করি তাহলে কি হবে যে হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ ম্যাঙ্গোজ ইন টু বাস্কেট, এখন কোন দুইটা বাস্কেট, এই যে প্রথমে দেওয়া ছিল যে দেয়ার আর 45 ম্যাঙ্গোজ ইন ওয়ান বাস্কেট, একটা বাস্কেটে 425টা আম। তারপর কি বললো 345 ম্যাঙ্গোজ ইন অ্যানাদার বাস্কেট, আরেকটি বাস্কেটে 345টি আম। এই দুইটা বাস্কেটের যে আমের যে সংখ্যাটা, এই দুইটা আমাদের যোগ করতে হবে, এই দুইটা আম আমাদের যোগ করতে হবে। তাহলে এখন আমাদের কাজটা কি হবে, প্রথমে করতে হবে যে হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ ম্যাঙ্গোজ ইন দ্য টু বাস্কেট। তাহলে আমরা কি লিখবো, যে ম্যাঙ্গোজ ইন ফার্স্ট বাস্কেটে কত ছিল 425, 425 ম্যাঙ্গোজ। তারপর কোশ্চেনটা কি যে ম্যাঙ্গোজ ইন সেকেন্ড বাস্কেটে কত ছিল 345। তাহলে এই দুইটা যোগ করলে আমার দুইটা বাস্কেটের আম বের হয়ে যাবে। তাহলে আমাদের কাজটা কি করতে হবে 425 প্লাস 345, আমাদের অ্যান্সার হবে 770 ম্যাঙ্গোস, মানে 770টা আম এই দুইটা বাস্কেটে থাকে বা হয়। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের দ্বিতীয় কোয়েশ্চেন বি নাম্বারে কি বলা যে ইন হাউ মেনি স্টেপস দ্য প্রবলেম ক্যান বি সলভড। তার মানে আমাদের যে কোয়েশ্চেনটা দেওয়া ছিল এখানে, এই যে কোয়েশ্চেনটা দেওয়া ছিল, এই কোয়েশ্চেনটা যদি আমি অ্যান্সার বের করতে চাই তাহলে কতটি ধাপের মধ্য দিয়ে অঙ্কটি বের করতে হবে। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে, অ্যান্সার হবে যে হাউ মেনি স্টেপস দ্য প্রবলেম ক্যান বি সলভড। তাহলে আমাদের উত্তরটি কি হবে দ্য প্রবলেম ক্যান বি সলভড ইন টু স্টেপস। নাম্বার 1, এক নাম্বারটা হবে অ্যাড দ্য ম্যাঙ্গোস ফ্রম দ্য বোথ বাস্কেট, মানে দুইটা বাস্কেটে যে আমগুলা ছিল এটা প্রথমে যোগ করতে হবে। তারপর কি করতে হবে সাবট্রাক্ট দ্য নাম্বার অফ ম্যাঙ্গো সল্ট, তারপরে এই দুইটা বাস্কেট যোগ করার পরে যে টোটাল নাম্বারটা বের হবে সেই নাম্বার থেকে আমাদের সাবট্রাক্ট করতে হবে। কি সাবট্রাক্ট করব, সাবট্রাক্ট দ্য নাম্বার অফ ম্যাঙ্গো সল্ট, মানে যে কয়টা আম বিক্রি হয়ে গিয়েছিল সেই কয়টা আম আর টোটাল আমের থেকে এটা বিয়োগ করতে হবে, তাহলে আমাদের টোটাল অ্যান্সারটা বের হয়ে যাবে। এই হচ্ছে আমাদের স্টেপ, যেখানে বলাই আছে হাউ মেনি স্টেপস দ্য প্রবলেম ক্যান বি সলভ, মানে কয়টা স্টেপ এটা সমাধান করা যাবে এই অঙ্কটা। আমাকে এখানে এতটুকু জাস্ট বললে হবে কথায় যে দ্য প্রবলেম ক্যান বি সলভড ইন টু স্টেপস, দ্য প্রবলেম ক্যান বি সলভড ইন টু স্টেপস। নাম্বার ওয়ান কি যে অ্যাড দ্য ম্যাঙ্গোস ফ্রম দ্য বোথ বাস্কেট, দুইটা বাস্কেটের যে আম ওটা যোগ করতে হবে। তারপর ধাপটা কি, দ্বিতীয় ধাপ হচ্ছে সাবট্রাক্ট দ্য নাম্বার অফ ম্যাঙ্গোস সল্ট,
তারপরে যে আমগুলা বিক্রি হয়ে গিয়েছে সেইটা থেকে টোটাল নাম্বার থেকে এটা বিয়োগ করতে হবে, তাহলে আমাদের মূল সমস্যাটা বা যেটা আমরা জানতে চাই সেটা বের হয়ে যাবে। আচ্ছা, এখন সি নাম্বারে কি বলা, যে এক্সপ্রেস দ্য প্রবলেম ইন এ ম্যাথমেটিক্যাল সেন্টেন্স, অর্থাৎ যে কোয়েশ্চেন যেটা দেওয়া ছিল ওইটা ম্যাথমেটিক্যাল, ওইটা তো কথাই দেওয়া ছিল। এখানে এই যে কথাবার্তাগুলো ছিল, এই কথাবার্তাগুলো এবার ম্যাথমেটিক্যাল টার্মে এটা সাজাতে হবে, সংখ্যায় সাজাতে হবে। তো সংখ্যায় সাজালে কিভাবে সাজাতে হবে, এক্সপ্রেস দ্য প্রবলেমস ইন ম্যাথমেটিক্যাল সেন্টেন্স। প্রথমে কি করতে হবে, এই যে 425 ছিল প্রথম বাস্কেটে, তারপরে 345 ছিল দ্বিতীয় বাস্কেটে, ওইটা দুটো যোগ করতে হবে। যোগ করে 175টা আম বিক্রি করে দিয়েছিল, এটা মাইনাস করলে আমার টোটাল অঙ্কটা বের হয়ে যাবে। এবং প্রশ্ন চিহ্ন কেন, কারণ আমার প্রশ্নের মধ্যে ছিল এটাই যে হাউ মেনি ম্যাঙ্গোজ আর লেফট, প্রশ্ন করছিল। এই জন্য আমার এই অঙ্কটা সাজাতে হবে ঠিক এভাবে, লাস্টে প্রশ্ন চিহ্ন দিয়ে দিতে হবে, কারণ আমাকে বলা আছে কোয়েশ্চেনের মধ্যে যে এক্সপ্রেস দ্য প্রবলেম ইন এ ম্যাথমেটিক্যাল সেন্টেন্স, যে প্রশ্নের যে প্রশ্নটা বলা আছে, যে সমস্যাটা বলা আছে, এটা ম্যাথমেটিক্যাল টার্মে সাজাতে হবে। তা প্রশ্নে তার কথায় বলা আছে যে কতটা আম বাকি ছিল, এটা আমার প্রশ্নের মধ্যে দিয়ে এটা বোঝাতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে ডি নাম্বার যে প্রশ্নটা, সলভ দ্য প্রবলেম। এবার ডি নাম্বার কি বলছে, এবার অঙ্কটি সমাধান করো। তো অঙ্কটি সমাধান করলে কি করতে হবে, প্রথম 1 নাম্বার স্টেপে কি বলা ছিল, ওই যে বি নাম্বার অ্যান্সার, আমরা বি নাম্বার অ্যান্সারে বলছিলাম যে অঙ্কটি সমাধান করতে হলে 2টা স্টেপের মধ্যে দিয়ে করতে হয়। এই যে এখানে বলা ছিল যে 2টা স্টেপের মধ্যে দিয়ে করতে হয়। প্রথম স্টেপটা কি ছিল, যে 2টা ঝুড়ির আমগুলাকে যোগ করতে হবে। পরে ছিল কি, তারপর এই টোটাল নাম্বারটা থেকে এটা বিয়োগ করতে হবে কতগুলো আম বিক্রি হয়ে গিয়েছিল। এই অঙ্কটাই, এই কথায় যে বললাম আমার যে এখানে সমাধানটা, সলিউশনটা, এই কথাগুলোকে এবার আমার অঙ্কে সাজাতে হবে এখানে ডি নাম্বারে। সলভ দ্য প্রবলেম কিভাবে করব, নাম্বার স্টেপ 1 এ কি বলা, যে 425 যে আম ছিল এবং 345 ছিল দ্বিতীয় নাম্বার ঝুড়ি। 1 নাম্বার ঝুড়িতে ছিল 425 আর 2 নাম্বার ঝুড়িতে ছিল 345, এই দুটো যোগ করে হবে 770। টোটালটা কত, 770টি আম। তারপর সেকেন্ড স্টেপটা কি ছিল, সেকেন্ড স্টেপ ছিল যে টোটাল নাম্বারটা থেকে 175টা আম যে বিক্রি করে দিয়েছিল এটা বিয়োগ করতে হবে। তাহলে 770 মাইনাস 175, মানে 770 থেকে 175 এর বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কত থাকে, 595। এটাই হচ্ছে আমার টোটাল থেকে যাওয়া আম। ফাইনাল অ্যান্সারটা এইটাই, যে 595 ম্যাঙ্গোজ আর লেফট।